হাই বন্ধুরা, আইপিএল 2024 থেকে বিদায় নিল বিরাট কোহলির আরসিবি। সিএসকেকে হারিয়ে টানা 6 ম্যাচ জিতে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে উঠেছিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আমরা বিরাট ভক্তরা ভেবেছিলাম 17 বছরের খরা কাটিয়ে 2024-এ কাপ জিতবে বিরাট কোহলি, ম্যাক্সওয়েল, ফাফদের আরসিবি। তবে কোথায় কি, আমাদের আরও একবার হতাশ করলো আরসিবি। প্লে অফে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল আরসিবি। সঙ্গে বিদায় নিল আইপিএল 2024 থেকে। টানা 6টি ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করেছিল আরসিবি। জিততেও তো আর মাত্র 3টি ম্যাচ, তাহলেই আইপিএল 2024 চ্যাম্পিয়ন হতো বিরাট কোহলিদের আরসিবি। তবে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। চোখের জলে এবারের আইপিএল থেকে বিদায় নিল কোহলি। ম্যাচের কথা বললে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসং। আরসিবি ম্যাচটা যেন সেখানেই হেরে গিয়েছিল। প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে করে 172 রান। বলার মধ্যে বিরাট কোহলি 24 বলে 33 রান করেন, রজত পাটিদার 22 বলে 34 রান করেন এবং মহিপাল লোমরোর 17 বলে 32 রান করেন। কেউই যেমন বড় রান করতে পারেননি আরসিবি ব্যাটিংয়ে। ম্যাক্সওয়েল এদিন গোল্ডেন ডাক করেন 1 বলে 0। রাজস্থান রয়্যালসের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় 173, যা তারা 6 উইকেট হারিয়ে 6 বল বাকি থাকতে 19 ওভারে সেই রান তুলে দেয়। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জয়সওয়াল 30 বলে 45 রান। এছাড়াও রিয়ান পরাগ মূল্যবান 26 বলে 36 রান করেন, হিডমায়ার 14 বলে 26 রান করেন এবং রবম্যান পাওয়েল 8 বলে 16 রান করে নট আউট থাকেন। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন রাজস্থানের রবিচন্দ্রন অশ্বিন। 4 ওভার বল করে অশ্বিন মাত্র 19 রান দিয়ে তুলে নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। আরসিবি বোলিংয়ে বলার মধ্যে সিরাজ 4 ওভার বল করে 33 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। তো বন্ধুরা, এবছরও আশা জাগিয়েও আইপিএল ট্রফি জিততে পারল না বিরাট কোহলি, ফাফ, ম্যাক্সওয়েলদের আরসিবি। আরসিবির এই হারের পিছনে কী কারণ বলে তোমাদের মনে হয় তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে নাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।